সুপ্রিয় মানুষ, আমার কন্যা আমার বোনের রক্তের সাথে বেইমানি করা শুরু করে দিছে। এখন আমাদের ঘরে বসে থাকার সময় নাই। আমরা বিশেষভাবে কিছু জিনিস আমাদের হাতে আসছে। আপনাদের সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করছেন কেন আমরা একই এলাকার লোক। তারা আমাদের পশ্চিমে ১ নং দক্ষিণ পাহাড়তলি, আমরা পূর্বে ১২ নং চিকনদন্ডি, দূরের কোনো লোক না। এখানের কন্যা আমাদের কাছে আছে আমানত হিসেবে, আমাদের কন্যা আমরা তাদেরকে আমানত হিসেবে দিছি। বিশেষ করে একটা বিষয় হচ্ছে, আমরা যখন কোনো আত্মীয়তা করি, কিছু জিনিস আমরা আশা করি যে আমাদের কন্যাকে আমরা বধূ সেজে দিলাম, যতটুকু আমাদের সামর্থ্য ততটুকু সম্মান বজায় রেখে আমরা তাদের সম্মান রক্ষা করি। আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষ থেকে এমন কোনো আচরণ এ পর্যন্ত হয় নাই যে তাদের মনে কষ্ট আসবে, কন্যার ছেলে পক্ষের মনে কষ্ট আসবে। এ যাবৎকাল আমাদের কন্যা হত্যা করা হয়েছে আজকে প্রায় ১ সপ্তাহ হয়ে যাচ্ছে। আমরা এত দেরি কেন করলাম? ঈদের একটা মৌসুম, ইবাদতের একটা মৌসুম, রমজানের একটা মৌসুম, মুসলমানদের বড় একটা দিন চলছে। এই জন্য আমরা এটা বেশি বড় আয়োজন আকারে আমরা করি নাই। আমরা অনলাইন হিসেবে প্রতিবাদ জানাইছি, আমরা প্রশাসনিকভাবে আমরা সাংবাদিক ভাইদের সাথে যোগাযোগ করে প্রতিবাদ জানাইছি। কিন্তু এগুলার ফলাফল যেগুলো আমরা দেখতেছি, এর নেপথ্যে একজন হত্যাকারীকে বাঁচানোর পিছনে অনেক ধরনের চক্রান্তমূলক ষড়যন্ত্র এখানে চলতেছে। আমরা আর ঘরে বসে থাকতে পারি নাই। আমরা প্রথমে ধৈর্য ধরছি, ইবাদতের মাস শেষ হয়েছে মাত্র, ঈদের মৌসুম, মানুষ ঈদ উদযাপন করবে, আমরা আইনের আশ্রয় নিছি, কোর্ট কাছারি আমরা আশ্রয় নিছি। কিন্তু দেখতেছি কিছু কিছু মানুষ, এদেরকে মানুষ বলা যায় না, মানুষ রূপী অমানুষ, হাইওয়ান জানোয়ার এরা, মানুষ রূপী অমানুষ আমার কন্যা আমার বোনের রক্তের সাথে বেইমানি করা শুরু করে দিছে। এখন আমাদের ঘরে বসে থাকার সময় নাই। আমরা বিশেষভাবে কিছু জিনিস আমাদের হাতে আসছে। আপনাদের সাংবাদিক ভাইরা আমাকে প্রশ্ন করছেন কেন হত্যা করা হয়েছে। শুনেন, কিছু কিছু জিনিস আপনাদের সামনে খুব স্পষ্ট হয়ে গেছে। কি স্পষ্ট হয়েছে? মেয়ের বড় বোন সে জানাই দিছে, ছোট বোন যাকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে নির্মম ভাবে, সে জানাইছে আপু আমি ভালো নাই, আমি আমার শাশুর বাড়িতে ভালো নাই, আমার স্বামী আমাকে সময় দেয় না, আমার সাথে সদাচরণ করে না। বড় বোন দায়িত্ব পালন করছে, বোন কিছুদিন ধৈর্য ধরো, তুমি নতুন একটা পরিবেশে গেছো, আমাদের পরিবেশ তাদের পরিবেশের সাথে নাও মিলতে পারে, আমাদের কথাবার্তা তাদের কথাবার্তার সাথে নাও মিলতে পারে, একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় পরবর্তীতে আমরা এটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই সময়কাল গতানুগতিক পর্যায়ে বোন বোনকে সান্ত্বনা দিছে, আমাদেরকে জানায় নাই কেউ। কারণ এরকম স্বাভাবিক হয়ে থাকে, পরিবেশের সাথে নাও মিলতে পারে, আমার সাথে অন্যজনের সাথে মিল হবে, এটা কোনো ফরজ বিষয় না, এটা কোনো নফলি একটা বিষয়। মিল হলে সুসাধুবাদ, মিল না হলে অ্যাডজাস্ট করে নেওয়া। কিন্তু দেখেন বিষয়টা কোন জায়গায়, আমরা যাকে সৎ মানুষ হিসেবে মনে করে, ধারণা করে, বিশ্বাস করে, যার হাতে আমাদের আমানতকে দিছি, সে মানুষটা আসলে ভালো মানুষ হিসেবে আমরা প্রমাণ পাই নাই। আমরা কি পাইছি স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাই। কিছু জিনিস আপনারা অনলাইনে পাইছেন, তার হোয়াটসঅ্যাপ, তার মেসেঞ্জার প্রশাসনের হাতে আছে, কিছু আমাদের হাতেও আছে। রেকর্ডিং, হোয়াটসঅ্যাপে যে ভয়েস রেকর্ডিং আছে এগুলো পাওয়া গেছে, এগুলো স্পষ্ট আছে যে সে ঘরে বউ রেখে শাদী করা মাত্র ১.৫ মাস ২ মাস পূর্ণ হওয়ার আগেই পরকীয়াতে লিপ্ত হয়ে গেছে। না জানি এই কুসম্পর্ক, এই খারাপ সম্পর্ক তার কতদিন যাবত চলে আসতেছে আমরা জানি না। এই তার খারাপ সম্পর্কের বলি হওয়া আমার কন্যা, আমার বোন, আমাদের এলাকার জনসাধারণ, হাটহাজারী সর্বস্তরের জনসাধারণ বিশ্বাস করতে পারেন কিনা জানি না। এখানে অন্যান্য ডিস্ট্রিক্ট, পুরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, উত্তর দক্ষিণে আমরা খুব সুশৃঙ্খল ভাবে এখনো আইনের আশ্রয় নিয়ে এই বিচারের সম্পাদন করাটা আমরা চাই। বিশৃঙ্খলা হলে আমাদের এলাকা তাদের এলাকার চেয়ে কোনো দূরেও না। আমরা আলহামদুলিল্লাহ এত বেশি দুর্বল না ভাই, আমরা দুর্বল না। আমার বোনের হত্যা তো দূরের কথা, আমার বোন না, অন্য কারো বোনের উপর ফুলের ছোঁয়া দিয়ে যদি একটা কেউ বাড়ি দেয়, সাথে সাথে আমরা প্রতিবাদী হয়ে উঠব। সে যে আমার এলাকার হোক, সে আমার এলাকার বাইরে হোক, প্রত্যেকের বোন আপনার বোন আমার বোন, আপনার কন্যা আমার কন্যা। এইটাই আমরা মনে করি। আমাদের মা বোনদের
সুরক্ষা নিশ্চিত করতে, আমাদের মা বোনদের সুব্যবস্থা করতে আমরা আজকের এই মানববন্ধনে একটা মেসেজ আপনারা মিডিয়ার মাধ্যমে পৌঁছায় দিতে চাই। কিন্তু একটা কথা শুনেন, অনেক আমাদের এই হত্যা, এটা যে হত্যাযোগ্য, তারা যে এটাকে ফাঁসি বা সুসাইড, এটাকে একটা